المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাণীতে বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী শরীফ হাদিস। কথা, এই যে জবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণে মানুষ জান্নাতে যাবে আর এর কারণে জাহান্নামে যাবে। এই জবান দিয়ে যদি কুফরি কথা বলে এক কথাই জাহান্নামে একবারে চিরকাল। শিরকি কথা, ইয়া গাউস আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া আলী মাদাদ। এই যে আমাদের এক ভাই এনে দিলেন এখন মকসুদুল মুমিনিন, হঠাৎ যখন হাদিস চলে আসলো দেখে একটা কথা বলে যে জাহান্নামে চিরকাল থাকবে তার প্রমাণ। বলছে স্ত্রী আয়ত্ত করিবার আমল। কি? স্ত্রী আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ত্রী শিয়ানা হয়ে গেছে, থাকতে চায় না। আপনি বলছেন বাড়িতে থাকবো, বলছে না আমি চাকরি করবো। হ্যাঁ, রাত্রে কোথায় গিয়েছো? আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো। তুমি বিদেশে থাকবে আর আমাকে বেঁধে রাখবে নাকি? তুমি বাইরে থাকো, আমি বাইরে থাকবে। তুমি কার কাছে থাকো আমি কি জানি? আমি ওই রকমই। স্ত্রী কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। স্ত্রী কন্ট্রোল করা তদবির শিখাচ্ছে। তদবির, স্ত্রী আয়ত্ত করিবার আমল। তার দোয়া শুনবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না দে আলিয়ান, দোয়া হচ্ছে আলীকে ডাকো, আলীর কাছে দোয়া করো। মাজহারাল আজাইবে, যে আলী হচ্ছে বিস্ময়কর বস্তু প্রকাশকারী, আশ্চর্যজনক বস্তু প্রকাশকারী। আল্লাহু আকবার। কে? এর কাছে আলী। কবর পূজারীদের কাছে, রাফেজি শিয়াদের কাছে শিয়াদের মতবাদ, আর আমাদের দেশে আটরসি মাইজ ভান্ডারীদের বেরেলভিদের আকীদা একই আকীদা। কবর মাজার পূজার ক্ষেত্রে আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকার ক্ষেত্রে এই দুইটি গোমরাহ জাতির আকীদা এক, কিন্তু মনে রাখবেন। তাজেদহু আউনাল্লাকা ফিন্নামাইব, যদি আলীকে ডাকো তাহলে তোমার যে কোনো বালা মুসিবত বিপদ আপদে তোমার সাহায্যকারী অবশ্যই পাবে। আলীকে সাহায্যকারী পাবে। কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন, কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন স্পষ্ট লিখেছে বেনবুয়াতিকা ইয়া মুহাম্মদ। প্রত্যেক, বলতে চাইছে যে প্রত্যেক দুশ্চিন্তা এবং প্রত্যেক দুঃখ দূর হতে পারে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়ত দ্বারা। আপনার দ্বারা সমস্ত চিন্তা আমাদের দূর হতে পারে। ওয়া বিলায়াতিকা ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আর হে আলী, হে আলী, হে আলী, আপনি যে আল্লাহর ওলি, আপনার এই বেলায়েতের মাধ্যমে আমাদের সমস্ত রকমের বালা মুসিবত দুশ্চিন্তা দূর হইতে পারে। এটি হচ্ছে স্ত্রী আয়ত্ত করার তদবির। বৃহস্পতিবার ফজরের পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপর সওয়াব রেসানি করিবে এবং গরিব মিসকিনকে মিষ্টি বিতরণ করিবে। অতঃপর স্ত্রী মাথার সম্মুখে ভাগের কয়েক গুছি চুল ধরিয়া না দে আলী শরীফ পাঠ করিবে। না দে আলী শরীফ, বুঝলেন? এই যে না দে আলী শিরকি কুফরি কথা পাঠ করবে। না দে আলী বলতে 5 সেকেন্ড লাগলো না, কিন্তু এই জবানের কারণে কোথায় যাবেন আপনি? চিরকাল জাহান্নাম। শুধু জাহান্নামে না, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে, সূরা মায়েদা আয়াত নম্বর কত? 72। আল্লাহ কি বলছেন? যদি আল্লাহর সাথে কেউ শিরিক করে, অংশীদার করে, আল্লাহকে না ডেকে আলীকে ডাকে, আল্লাহকে না ডেকে চিস্তিকে ডাকে, আল্লাহকে না ডেকে জিলানিকে ডাকে, আল্লাহকেও ডাকে আর জিলানিকে ডাকে, চিস্তিকে ডাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। আর এই জালেমের কোনো সাহায্যকারী সুপারিশকারী নেই। আমার জালিমিন মিন আনসার। বলছে যে অতবার স্ত্রীর মাথার সম্মুখের ভাগের কয়েক গুছি চুল ধরিয়া না দে আলী শরীফ পাঠ করিয়া তাহার মাথায় একটি দম করিবে। দম মানে কি? ফু দেওয়া, বুঝছেন? খোদার ফজলে স্ত্রী একান্তভাবে স্বামীর অনুগত হইয়া যাইবে, বুঝলেন? কুফরি শিরকি তদবির, কুফরি শিরকি তদবির। তাহলে একটি কথা বলে না দে আলী, এই বলে ইয়া আলী। আমি এর আগে বলেছি, ওই যে আমার দেশে যারা কাঠুরিয়া কি বলে ওদেরকে, যারা ছুতার মিস্ত্রি, তারা যখন কাঠফাট উঠায় তখন আমি নিজে কানে শুনেছি, কাঠ মোটা মোটা কাঠকে গাছকেও গাছ কাণ্ড উঠাচ্ছে, বলছে ইয়া আলী, ইয়া আলী। হ্যাঁ, তো
আর এক শ্রেণীর লোকেরা ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, একটি কথা বলতে 5 সেকেন্ড লাগলো না, চিরকালের জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আর পরকালে ঈমান থাকে তাহলে ভালো কথা বলিও, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাসবিহ তাহলিল, ভালো কথা বলবে। আর না হলে ভালো কথা, দুনিয়ার ভালো কথা, ভাই কেমন আছেন, ভালো আছেন, আসসালামু আলাইকুম, আপনার ছেলে মেয়ে কেমন আছে, সব ভালো কথা, তাই না? ভালো কথা বলবেন। আর ভালো কথা যদি না জানেন তাহলে বেশি বড়বড় না করে, বেশি কথা না বলে চুপ থাকেন, আবিলিয়াসমত, চুপ থাকেন। মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ হয়ে গেল। কথা বলতে গেলে দুনিয়ারও ক্ষতি হতে পারে আর আখিরাতের ক্ষতি হতে পারে। আপনি বেশি কথা বলতে জানেন না, চুপ থেকে ভালোদের কথা শুনেন, যারা ভালো বলতে পারে তাদের কথা শুনেন।